তো আজকে ডিপ্লোমা অড সেমিস্টারে আজকে রেজাল্ট আউট হয়েছে। তো ওয়েবসাইটের অবস্থা খুবই খারাপ। মানে প্রচুর ট্রাফিকের জন্য ওয়েবসাইট ঠিকঠাক ভাবে মানে রেজাল্ট ইয়ে করতে পারছে না, শো করতে পারছে না। তো অলরেডি একটা রেজাল্ট চেক করার জন্য কমপক্ষে 5 থেকে 10 মিনিট সময় লাগছে, তাও হয়তো সাইটটা ওপেন হচ্ছে না। অনেক সময় আবার পিএইচপি এরারও দেখাচ্ছে। তো যাই হোক, অনেকে রেজাল্ট পাওয়া গেছে, অনেকে রেজাল্ট এখনো পাওয়া যায়নি, তারা দেখতেই পায়নি রেজাল্ট কি হচ্ছে না হয়েছে। তো যাই হোক, আজকের দিনটা খুবই মানে আনন্দের একটা দিন। তো আজকে আহ, 4 থেকে 5 মাস ধরে যে ইনপুট গুলো আমি প্রোভাইড করি আমার স্টুডেন্টদের, আমার ব্যাচের স্টুডেন্টদের, আমার কলেজের স্টুডেন্টদের, সমস্ত স্টুডেন্টদের, তো সেই অ্যাকচুয়ালি তার আউটপুটটা পাওয়ার দিন আমার। আমি আউটপুটটা সঙ্গে সঙ্গে তো পাই না কম্পিউটারের মতন। আমি ইনপুটটা দেওয়ার পর মানে অনেক মাস পরে, 4 থেকে 5 মাস পরে আমি আউটপুটটা পাই। তো আজকের আউটপুটটা সত্যিই খুব ভালো। আর এই দিনটা মানে এই দিনটা মানে এমন একটা দিন, যে দিনটা হয়তো যেদিন রেজাল্ট বেরোয় সেদিন হয়তো আমি আমার ব্যাচ সবকিছু অফ রেখে দিই। আমি কিছু মানে কোনো ক্লাসই করাই না অ্যাকচুয়ালি, মানে ব্যাচের কোনো ক্লাস করাই না। তো আজকের দিনটা সত্যিই খুব ভালো লাগছে আমার। মানে ভালো লাগছে ইন দা সেন্স কেন না, আজকে আমার ব্যাচের স্টুডেন্ট যারা আমার কাছে পড়েছে, হ্যাঁ, যাদেরকে আমি আহ, মানে টিচ করিয়েছি, মানে পড়িয়েছি, হ্যাঁ, বা সব সব রকম ভাবে মানে 24x7 কিন্তু ইন্টারাকশন আমার সাথে স্টুডেন্টদের হয়। আহ, যখন তখন স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট, কোশ্চেন, এটা ওটা সব পাঠায়। তার কিন্তু প্রত্যেককে আমি রিপ্লাই করি, হয়তো সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে না পারলেও কিন্তু তার পরের দিনও কিন্তু রিপ্লাই করি। তো যাই হোক, তার আজকে সেই সমস্ত এত পরিশ্রম, স্টুডেন্টরাও পরিশ্রম করে পড়াশুনো করে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে। আর আমিও মানে অনেকটা পরিশ্রম করি তাদের তাদের জন্য। তো আমার পরিশ্রমটা আমি ধরছি না, আমার পরিশ্রমটা সবটাই মানে লাঘব হয়ে যায় আজকে স্টুডেন্টদের রেজাল্টগুলো দেখার পর। তো আজকে বিভিন্ন কলেজ থেকে, মানে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন গভর্নমেন্ট পলিটেকনিক বা প্রাইভেট পলিটেকনিক কলেজ থেকে আমার কাছে পড়ে তারা কিন্তু আজকে টপ করেছে। 9 পয়েন্টের ওপর তারা মানে গ্রেড পয়েন্ট পেয়েছে। এটা সত্যি খুব আনন্দের। মানে আজকে দিনটা মানে অনেকটা মানে কি বলবো, মানে আহ, মানে একটু অন্যরকম হয়ে যাচ্ছি, নস্টালজিক হয়ে যাচ্ছি, একটু মানে ইমোশনাল হয়ে যাচ্ছি, যে না, আমি যে পথে স্টুডেন্টদেরকে নিয়ে যাচ্ছি সেটা হয়তো ভুল নয়, সেটা হয়তো ঠিক বলেই হয়তো আজকে মানে একটা স্টেট ওয়াইজ তারা রেকগনিশন পাচ্ছে। তো তারই কিছু স্ন্যাপ আমি দেখাবো সবাইকে। তো আজকে ডিএস এর ক্লাসরুম আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জানি না কতটা জায়গা করতে পেরেছে, কিন্তু চেষ্টা করেছি যতটা স্টুডেন্টদেরকে মানে যতটা ভালো করে খাবারটাকে মাখিয়ে ডাস্ট করে খাওয়ানো যায়। কিন্তু খাওয়ানোর ক্ষমতা তো আমি জাস্ট মুখে তাকে ধরতে পারবো খাবারটা, কিন্তু সেই খাবারটাকে কিন্তু আলটিমেট খেতে হবে সেই পার্টিকুলার স্টুডেন্টটাকে, তাকে গিলতে হবে, মানে একটু বাঙালি ভাষায় বলা হয় গিলতে হবে। তো এটা আমরা সবাই বুঝি যে খাবারটা মুখে দেওয়ার পর তো সেটা তো মানে পেটে চলে যায় না, তাকে একটু গিলতে হয়, হ্যাঁ, তার নিজের গলা দিয়ে তাকে গিলতে হয়। তো সেই কাজটা স্টুডেন্টরা করেছে, কিন্তু তাকে খাইয়ে দেওয়ার দায়িত্বটা মুখ পর্যন্ত কিন্তু উঠিয়ে দিয়েছি আমি। তো আজকে বিভিন্ন পলিটেকনিক কলেজে তুমি এখানে যদি দেখো, যারা দেখছো আমার ভিডিওটা, তো এপিসি রায় পলিটেকনিক সবাই হয়তো নাম শুনেছো, মানে যাদবপুরে খুব একটা রেপুটেড পলিটেকনিক কলেজ, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। তো সেখান থেকে মানে রনিত কুমার দে, আমি নামটা ডিসক্লোজ করছি কারণ এটা ডিসক্লোজ করা দরকার। আর কিছু নয়, যে তো কোনো ক্ষতি কিছু নেই। দেখো 9.0 পেয়েছে গ্রেড পয়েন্ট, পার্সেন্টেজ 85.6। তো বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন গ্রেড অ্যাচিভ করেছে। তো এটা সত্যি খুব আনন্দের। 9.0 থার্ড সেমিস্টার থেকে আমার কোচিং থেকে, আমার ক্লাসরুম থেকে পড়ে 9.0 পাওয়াটা সত্যি। তো বিভিন্ন পলিটেকনিক কলেজে, ওমেন্স পলিটেকনিক, সেখান থেকে 7.8, আমি সমস্ত রেজাল্ট দেখাচ্ছি। আমি কিন্তু তোমরা এটা ভাববে না যে আমি ভালোটাকে জাস্ট মানে দেখাচ্ছি, খারাপটাকে দেখাচ্ছি না। সব আমি কিন্তু দেখো, আমার কাছে মোর দ্যান 500 স্টুডেন্ট অ্যাসোসিয়েট আমার সঙ্গে। তো সবাই তো আর সমান মেরিটেড হবে না, কেউ ভালো কেউ খারাপ। তো যারা একটু খারাপ তাদেরকে একটু ভালো করতে পেরেছি, যারা একটু ভালো তাদেরকে আর একটু ভালো করতে পেরেছি। তো এটাই তো অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের কাজ বা দরকার, যে ভালোকে ভালো তো সবাই করতে পারে, কিন্তু একটা মিডিওকার স্টুডেন্টকে ভালো করা, একটা লো স্টুডেন্টকে তাকে একটু উপরে নিয়ে যাওয়া, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার একটা টিচারের কাজ। তো যারা আমাকে ফলো করে, যারা আমাকে ফলো করে এসছে, তারা অবশ্যই ভালো রেজাল্ট করেছে। 77.4%। ওকে, বিভিন্ন সাবজেক্ট মানে বিভিন্ন রেজাল্ট আছে।
ওমেন্স পলিটেকনিক থেকে সুমি পান্ডা 8.9, 86.3%। ওকে, এটা অ্যাকচুয়ালি সেমিস্টার 3 কম্পিউটার সায়েন্সের রেজাল্ট। আর এছাড়া আমি তোমাকে ডিফারেন্ট রেজাল্ট তো আমি মানে দেখাচ্ছি, সবাইকে দেখাচ্ছি 7.7। দেখো আমি কিন্তু এটা নয় যে মানে ভালোটাকে ভালো দেখাবো খারাপটাকে দেখাবো না, তা কিন্তু নয়। যত রেজাল্ট আমার কাছে আছে আমার ব্যাচের স্টুডেন্টদের, আমি সমস্ত রেজাল্টগুলো কিন্তু আমি ডিসক্লোজ করছি বা আমি দেখাচ্ছি। তো অনেকে ভালো আছে, অনেক ভালো রেজাল্ট করেছে। পল্লবী মাঝি যেমন 7.7, 71.9%। ওকে, তো তোমার যেহেতু তোমার মানে এক্সামটা এখন সেন্ট্রালি হয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল তাকে অর্গানাইজ করে, ওমেন্স পলিটেকনিক প্রত্যুষা হাটি। ওকে, তো এটা আমার হাটি টাইটেল, ঠিক আছে, আমারও হাটি, খুব রেয়ার টাইটেলটা। তো প্রত্যুষা হাটি 8.0। তো যাই হোক, মানে প্রত্যুষা হাটি মানে দেবাশিস হাটিকে খুঁজে পেয়েছে মানে অ্যাজ আ টিচার, তো সেটাও একটা বড় ব্যাপার। যাই হোক, আমারও ভালো লাগলো যে আমার সেম টাইটেলে কোন একটা স্টুডেন্ট আমার কাছে পড়ছে। তো যেহেতু টাইটেলটা তোমার খুবই রিয়ার, 8.0 খুবই ভালো রেজাল্ট। ওকে, তো আমি এখনো তো অনেক রেজাল্ট দেখতে পাইনি, মানে 6 সেমিস্টারে এখনো অনেক রেজাল্ট দেখতে পাইনি। তো সেখান থেকে অনেক ক্রিমি স্টুডেন্ট আমার আছে, যেমন খুশবু কুমারী, ওমেন্স পলিটেকনিক 9.4, 88.7%। ওকে, তো আমি সেম রেজাল্ট আমি আবার একবার ওপেন করে ফেলেছি, কারণ দুবার ডাউনলোড হয়ে গেছে। রিয়া দালাল, বিবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি 9.1। তো বিবিসি থেকে রিয়া অ্যাকচুয়ালি টপ করেছে। তো আজকে বিবিসির ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার সঙ্গে অ্যাসোসিয়েটেড, মানে আমার কাছে তারা আমার কোচিং এর সাথে অ্যাসোসিয়েটেড। তো আগের ব্যাচেও সরুময় আছে, সেও টপ করে, যে থার্ড ইয়ারের পরে এখন। আর রিয়া সেকেন্ড ইয়ারে পড়ছে, এখন ফোর্থ সেমিস্টার, থার্ড সেমিস্টারের রেজাল্ট 9.1, 88.6%। তো মানে এগুলো খুব মানে এগুলো দেখাতে যেমন ভালো লাগে, আমি একটু গর্বের সঙ্গে দেখাচ্ছি। মানে এটা কেউ ভাববে না যে আমি আমার কোচিং এর অ্যাড করছি। তো আমি ভালো পরিশ্রম করেছি, ভালো এফোর্ট দিয়েছি বলেই কিন্তু স্টুডেন্টরা তারা নিজেরা চেষ্টা করেছে, তাদের হার্ড ওয়ার্কিং, তাদের পড়াশোনা অবশ্যই আছে। তো বোথ এফোর্ট কম্বাইন্ড হয়ে কিন্তু একটা ভালো সাকসেস এসেছে। তো এটা কেউ ভাববে না যে আমি আমার কোচিং এর অ্যাড করছি। ওকে, কারণ একটা কথা আমি মানে অহংকার করেই বলতে পারি, সেটা হচ্ছে আমার কিন্তু অ্যাডের দরকার লাগে না, ঠিক আছে। যারা একবার ডিএসআর কে চেনে বা যারা একবার ডিএসআর এ ক্লাস করবে, তারা কিন্তু বাকিদের সাথে ডিএসআর কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবে। এটা কিন্তু আমি মানে আমার নিজের মানে এটা আমার অহংকার বলতে পারো, এটা আমার গর্ব বলতে পারো। আর আজকে ওয়েস্ট বেঙ্গলে হয়তো আমি যে জায়গা করে নিতে পেরেছি, সেটা সবটাই কিন্তু স্টুডেন্ট, আমার স্টুডেন্টের জন্য, তাদের ভালো রেজাল্ট, তাদের ডেডিকেশনস, তাদের হার্ড ওয়ার্কিং, এটা আমাকে পসিবল করে তুলেছে। কারণ আমি কি শেখাচ্ছি তার আউটকামটাই হচ্ছে কিন্তু স্টুডেন্টদের রেজাল্ট। ওকে, তাদের তো চেষ্টা, তাদের ডেডিকেশন তো অবশ্যই আছে। ওকে, তো আমি এটা নিয়ে বেশি কিছু মানে মানে বলতে চাইছি না। তো তো আমি আরো কিছু রেজাল্ট তোমাদেরকে দেখাবো, কারণ এখন কিন্তু আমি ম্যাক্সিমাম স্টুডেন্টে কিন্তু রেজাল্ট তোমার পাইনি। ওকে, ওমেন্স পলিটিক্স থেকে তোমার 7.7। ওকে, আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো ফেল রেজাল্ট এখনো পাইনি। ওকে, কোনো ফেল রেজাল্ট এখনো পর্যন্ত পাইনি। সাবনাম মাহাতো 8.2, ওমেন্স পলিটেকনিক কম্পিউটার সায়েন্স। ওকে, আর এছাড়াও তোমার সিটিএস থেকে অরুণাভ দাস 8.8, 86.6%। মানে ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো কলেজ নেই যে কলেজের স্টুডেন্ট আমার কাছে পড়ে না, এক্সেপ্ট আমার নিজের কলেজ। কারণ আমি আমার নিজের কলেজের স্টুডেন্টদেরকে মানে আমাদের কলেজের রুলস, আমরা সেটা মানে পড়াতে পারি না বা আমরা সেটা পড়াবো না, কারণ এটা আমাদের কলেজের রুলস। তো একমাত্র একটা কলেজ বাদ দিয়ে বাকি সমস্ত কলেজে কিন্তু স্টুডেন্ট আমার কাছে আছে। তো পূজা সরকার বিবিসি থেকে 8.8, 83.1%। ওকে, আর এছাড়া কিন্তু আরো অনেক রেজাল্ট আছে, আমি সবটা হয়তো আমি ডাউনলোড করতে পারিনি। পৃথ্বী সরকার, সরি, পূজা সরকার 8.8, আমি একটুকে দেখালাম রেজাল্টটা। তার সাথে আমি দেখাতে পারি এখানে রীতা সরকার, শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক 8.7%, 80.0। আমির হামজা, গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি 7.8, কারণ এই গনি খান জিকে সিআইটি থেকে মার্কসটা একটু কম ওঠে, জানি না কেন মানে জানি না কেন। তো 7.8 মানে খুব ভালো মার্কস। ওকে, জিকে সিআইটি থেকে 7.8 মার্কস মানে হয়তো খুব ভালো মার্কস।
পৃথ্বী চ্যাটার্জি ডক্টর বিসি রায় পলিটেকনিক, বিসি রায়ের কিন্তু বিটেক কলেজও আছে 8.3, 79.9%। আর সব কিন্তু তোমার ফিফথ সেমিস্টারে, ওকে। কিছু ফিফথ সেমিস্টার, তোমার ম্যাক্সিমাম তোমার কিন্তু থার্ড সেমিস্টার। রিমিতা লাহা ওমেন্স পলিটেকনিক চন্দননগর 8.4 পার্সেন্টেজ, তোমার হচ্ছে 79.6। এছাড়াও কিন্তু আরো অনেক রেজাল্ট আছে যেগুলো হয়তো এখনো তারা আমাকে সেন্ড করতে পারছে না, কারণ দেখো সাইট যখনই তুমি exam.wbsct.co.in যখন তুমি দেবে, তখন তোমাকে দেখাচ্ছে সাইট আন্ডার মেনটেনেন্স, ইট উইল বি রিজিউম সুন, বা তোমাকে কোনো পিএইচপি এরর ওয়াজ এনকাউন্টার্ড তোমাকে দেখাচ্ছে, ওকে। তো যাই হোক, তো সবাই আজকে রেজাল্টটা একটু দেখো। তো আমার কাছে এরকম প্রচুর রিকোয়েস্ট এসেছে, স্যার আমারটা খুলছে না, স্যার আমারটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এরকম কিন্তু অনেক রিকোয়েস্ট আসছে। তো আমার এটা আমার সিক্স সেমিস্টার অ্যাকচুয়ালি গ্রুপ, তো সেখানে স্টুডেন্টরা তাদের মার্কস গুলো তারা জানাচ্ছে, যেমন সীতমা সরকার 8.7, এরকম কিন্তু অনেক আছে। আমি সবটাকে তোমার ডাউনলোড করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। আমি যার কথা তোমার মানে বারবার বলছিলাম সেটা তোমার হচ্ছে সরুময় সি, বিপিসি আইটি ফিফথ সেমিস্টার, এখন সিক্স সেমিস্টারের স্টুডেন্ট। তো 9.1 এই প্রত্যেকবার টপ করে ওই কলেজে, মানে খুব কনসিস্টেন্ট একটা স্টুডেন্ট। আর মানে কনসিস্টেন্ট, আমি একটু ডিডিমেসের ভাষায় বলছি, একটু নর্মালাইজড ঠিক আছে। ও কিন্তু ক্লাস বেশি করে না, মানে আমার লাইভ ক্লাস কিন্তু খুব একটা বেশি করে না। তো আহ, তাও মানে কেন যেন সরুময় একটু অন্যরকম ভাবে মানে একটু নিজেকে প্রুভ করার চেষ্টা করে। ও সেটাও প্রুভ করতে পারে, ওকে, সেটাও প্রুভ করতে পারে। তো এটা আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট, ওকে। 9.1, 87.9%। তো বিপি সাইড থেকে কিন্তু কনসিস্টেন্টলি ও কিন্তু টপ করে যাচ্ছে। তো এরকম কিন্তু অনেক অনেক এক্সাম্পল আছে যারা আমার সঙ্গে অ্যাসোসিয়েটেড, তারা এই ধরনের ভালো ভালো রেজাল্ট করছে। তো আজকের দিনে এই সমস্ত কমেন্ট গুলো করছে যে স্যার সবটাই আপনার জন্য পসিবল, আমি কিন্তু একবারও কিন্তু কাউকে বলছি না যে না সবটা আমার জন্য পসিবল নয়। এর পেছনে কিন্তু সব মানে তোমাদের কিন্তু 90% যদি এফোর্ট থাকে, আমার হয়তো 10% এফোর্ট আছে, ওকে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। আজকে আমি এটুকু জাস্ট আপডেট দেওয়ার জন্য আমি মানে একটা ছোট্ট ভিডিও করলাম। অনেকে হয়তো রেজাল্ট এখনো দেখতে পারিনি, আমি হয়তো আরেকটা আপডেট দেবো রেজাল্টের জন্য। তো সবসময় কেউ না কেউ দেখতে পাচ্ছে, আমাকে আপডেট জানাচ্ছে। যেমন মুরারাই গভর্নমেন্ট পলিটেকনিক থেকে পূর্ণ কর্মকার 8.8 জিপিএ, পার্সেন্টেজ 84.7। তো এও এখন ফিফথ সেমিস্টারে, এটা ফিফথ সেমিস্টারের রেজাল্ট, এখন সিক্স সেমিস্টারে পড়ছে আমার কাছে। তো এরকম কিন্তু অনেক এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল আছে। অনেকে আহ, অনেকে খুলছে এখনো ওয়েবসাইটটা, অনেকে খুলছে না বলে আমাকে রেজাল্ট এখনো তোমার সেন্ড করতে পারিনি। তো জানি না কতটা কি করতে পেরেছি স্টুডেন্টদের জন্য, কিন্তু এটুকু স্যাটিসফ্যাকশন যে যেটা করছি বা যেটা করেছি বা যেটা এখনো ভবিষ্যতে মানে স্টুডেন্টদের জন্য মানে করতে চাইছি, তো সেটা হয়তো মানে একটা দৃষ্টান্ত যেন থাকে যে আজকে মানে আমরা যেটুকু মানে স্টুডেন্টরা মানে রেসপেক্টের কথাটা বলছি, যে আজকে স্টুডেন্টরা যেটুকু দাদাকে তোমার যেটুকু শেখাতে পারছি, তো সবটাই হচ্ছে মানে নিজের অফিস আওয়ার্স বাদ দিয়ে নিজেকে একটু অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করা, আর কিছু না। তো আজকে অফিস করার পর সত্যি সবাই মানে বোর হয়ে যায় নিজের, সারাদিন ধরে 8 ঘন্টা ডিউটির পর বাড়ি এসে সবাই একটু নিজেকে একটু রিল্যাক্স করতে চায়, একটু নিজে একটু ফ্রি থাকবো, একটু ভিডিওস দেখবো, একটু মুভি দেখবো। কিন্তু সেই সময়টা কিন্তু আমার থাকে না। মানে আমি আজকে অফিস থেকে বেরিয়ে আসি তোমার 6টার সময়, 7 PM থেকে আমার ব্যাচ স্টার্ট হয়। তো তার মধ্যে নিজেকে রেডি হওয়া, ফ্রেশ হওয়া, তার থেকে তোমার ব্যাচ স্টার্ট হয়ে যায়। সেই ব্যাচ কিন্তু তোমার কন্টিনিউ হয় আপ টু 11:30 মানে 11:30 পর্যন্ত রাত্রি। তারপরে 11:30-র পর সেই ভিডিওস গুলো আপলোড করা, তারপর সেই ভিডিওস গুলো আপলোড করার পর তারপর নিজের একটু রিল্যাক্সেশন, নিজের খাওয়া দাওয়া, তো তারপরে ঘুমানো, ঘুমানোর পর আবার সকালে ঘুম থেকে ওঠা, পরের দিনে অফিসের জন্য প্রিপেয়ার হওয়া। তো এর মাঝখানে অনেক স্টুডেন্টের কোয়ারি, কোশ্চেন্স, অ্যাসাইনমেন্ট আছেই। প্রবলেম, কোনো প্রবলেম দিয়ে হোম টাস্ক, তার সলিউশনস, সেগুলো তো আছে, এগুলোকে আমি বাদ দিচ্ছি, ধরছি না, ওকে। তো এই সমস্ত কাজগুলো কিন্তু মানে আমি অ্যাকচুয়ালি ওই রাত্রিবেলায় তোমার 4 থেকে 5 ঘন্টা হয়তো আমি ঘুমাই, বাকি সময়টা সবটাই কিন্তু আমার নিজের অফিস। আর তার সঙ্গে হচ্ছে আমার মানে আমার নিজের স্টুডেন্ট, মানে আমার স্টুডেন্ট গুলোকে কিন্তু আমি মানে স্টুডেন্ট বলে ভাবি না, আমার ফ্যামিলি হিসাবে ভাবি। কারণ
আমার নিজের যেমন একটা ফ্যামিলি আছে, আমার সেখানে আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার মানে বাবা তো নেই, মা, আমার দিদিরা, আর তার সঙ্গে আমার কিন্তু আরেকটা ফ্যামিলি আছে, সেটা হচ্ছে আমার ডিএসআর ক্লাসরুম। তো এটা সবথেকে আমার বড় ফ্যামিলি, মানে যেখানে সবথেকে বেশি মেম্বার থাকে, তো সেই ক্ষেত্রে তোমার তো বড় ফ্যামিলি বোঝায়। তো এটা আমার সবথেকে বড় ফ্যামিলি, আর আমার নিজেরটা হচ্ছে আমার সবথেকে ছোট ফ্যামিলি। তো আমি সেভাবেই কিন্তু ট্রিট করি, মানে অ্যাজ আ ফ্যামিলি মেম্বার হিসেবে সবাইকে ট্রিট করি, আর সবাইকে সেভাবে কিন্তু ভালোবাসি। তো আমি চেষ্টা করব যে তোমাদের জন্য হয়তো আরো কিছু করার, বা আমার নিজেকে সবটা আমি কিন্তু, মানে সবটাই কিন্তু আমি তোমার দিয়ে দিয়েছি। মানে আমি একটু আজকে ইমোশনাল হয়ে পড়েছি, কারণ আজকে এত ভালো রেজাল্ট স্টুডেন্টদের, মানে তাতে আমার কন্ট্রিবিউশনস আছে, তার থেকেও তোমাদের কিন্তু আরো বেশি কন্ট্রিবিউশন আছে। আজকে আমি, মানে ডিএসএল ক্লাসরুম আজকে এতটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এস্টাবলিশ হতে পেরেছে একমাত্র কিন্তু তোমাদের জন্য। তোমাদের ভালো রেজাল্ট, তোমাদের মানে আমার কি বলবো, মানে আমার আমাকে রেফারেন্স দেওয়া বাকিদেরকে, যে না এখানে ভালো পড়াশুনো হয়, তোরা এখানে ট্রাই করতে পারিস। তো এটা কিন্তু সব থেকে সবটা কিন্তু তোমাদের জন্য, কারণ আজকে আমার ডিএসএ ক্লাসরুমে কিন্তু আমাকে কোনো অ্যাড করতে হয় না, কোনো অ্যাড দিতে হয় না। আজকে আজকে আমার স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি। তো সেটা কিন্তু সবটাই কিন্তু তোমাদের জন্য পসিবল হয়েছে। তো জানি না, আজ পর্যন্ত হয়তো বা কোনো খারাপ কাজ তো মানে মন থেকে করতে চাইনি বা করিনি। তো যদি কারোর সঙ্গে কোনো কিছু খারাপ বিহেভ করে থাকি, আশা করি কোনো কারোর সঙ্গে কোনো খারাপ বিহেভিয়ার কোনোদিন করিনি। যদি কোনো কারোর সঙ্গে খারাপ বিহেভ করে থাকি, তো আমাকে প্লিজ একটু জানাবে। তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ আজকে তোমরা বাইরে বিভিন্ন পলিটেকনিক কলেজের স্টুডেন্ট আছো। আজকে গভর্নমেন্ট পলিটেকনিকের অবস্থা খুবই শোচনীয়। কারণ সেখানে তোমার টিচার নেই। আর টিচার থাকলেও তোমার কিন্তু সেভাবে ক্লাস হয় না। এটা আমার বলতে কোনো লজ্জা নেই। এটা আমার বলতে কোনো আমার দ্বিধা নেই। এটা আমি কিন্তু জোর গলায় বলছি। কারণ আমি অনেক পলিটেকনিক কলেজ দেখেছি, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, যেখানে তোমার টিচার রয়েছে, কিন্তু স্টুডেন্টরা হয়তো সারাদিনে তোমার হয়তো ২ টো কি ৩ টে ক্লাস হচ্ছে। বাকি ক্লাস কিন্তু হচ্ছে না। তোমার টিচার অ্যালোকেশন রয়েছে সেই সাবজেক্টে, তার ক্লাস আওয়ার্স রয়েছে, তাও কিন্তু উনি ক্লাস নেন না। কারণ উনি তো জানেন আমি গভর্নমেন্ট থেকে টাকা পাবো মাসে, মাসে। তো এটা আমি ব্লেম করছি না কারো প্রতি, বা আমি কোনো কলেজের রেফারেন্স টানছি না। কিন্তু এটা কিন্তু ন্যাচারাল ফ্যাক্ট। তো আজকে আমার আমার মানে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে, আজকে যদি গভর্নমেন্ট কলেজের টিচাররা যদি একটু সচেতন হন আরো বেশি, তাহলে আজকে স্টুডেন্ট গুলো হয়তো আরো একটু ভালো রেজাল্ট করতে পারে। কারণ সবটা তো একটা টিউশন টিচারের তো সম্ভব নয়। সেখানে কলেজ থেকে তারা কিছু হেল্প পাবে, কারণ তারা টিউশন, তার স্পেশাল গাইডেন্স থেকে কিছু হেল্প পাবে। ওকে, নিজেরা কিছু এফোর্ট দেবে, তবে কিন্তু একটা সাকসেসফুল, মানে একটা, মানে কি বলবো, একটা তোমার সাইকেল কমপ্লিট হবে। তো সেটা কিন্তু আমি, মানে রিকোয়েস্ট করছি, যদি কোনো গভর্নমেন্ট কলেজের টিচার এটাকে দেখে থাকেন, তো একটু আপনারা বিষয়টা একটু দেখবেন। কারণ আজকে গভর্নমেন্ট কলেজের স্টুডেন্টরা কিন্তু তারা কিছু শিখতে পারছে না। তারা কিন্তু কলেজ থেকে কিছু শিখতে পারছে না। সেভাবে তারা ক্লাস পাচ্ছে না, ক্লাসে তারা গাইডেন্স পাচ্ছে না। আমি কিছু কলেজের কথা বলছি, আমি কিন্তু সব কলেজের কথা বলছি না। কারণ অনেক কলেজে কিন্তু ভালো ক্লাস হয় আমার জানা। অনেক টিচার যারা খুব ভালো ক্লাস নেন, খুব ভালো গাইডেন্স প্রোভাইড করেন। তো সেই সমস্ত স্যারদের সঙ্গে আমারও কথা হয়। কারণ আজকে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গভর্নমেন্ট কলেজের টিচাররা কিন্তু স্টুডেন্টদের জন্য কিন্তু আমাকে চিনে গেছে। যে আজকে ডিএস স্যার বলতে কে, ডিএস স্যারটা কে, এটা কিন্তু অনেকে দেখার ইচ্ছাও আছে। মানে অনেকে আমাকে রিকোয়েস্ট করে যে, স্যার আপনি তো ডিএস স্যার, এই স্টুডেন্টের মুখ থেকে শুনলাম, তো আপনি কোথায় আছেন, বা আপনি যদি একটু আহ, মানে আপনার প্রোফাইলটা যদি একটু পাঠান। ওকে, তো এটা শুনেও খুব ভালো লাগে যে আজকে স্টুডেন্টদের কাছ থেকে টিচাররা শুনে গভর্নমেন্ট কলেজের, তারা আমাকে বলছে যে স্যার আপনার আপনি কোথায় থাকেন, বা কেউ আপনি, আপনার নাম শুনেছি স্টুডেন্টদের কাছ থেকে। হ্যাঁ, তো আমার এরকম একটা এই রিকোয়ারমেন্ট আছে, আমি একটু ফুলফিল করে দিন। তো অনেক কিছু রিকোয়েস্ট আসে। যাই হোক, তো নিজেকে নিয়ে বাড়িয়ে বলছি না, নিজেকে নিয়ে বাড়িয়ে বলছি না একবারও। কারণ আমি যেটা, আমি কিন্তু তোমার সেটাই বলছি, সেটাই করছি। ওকে, তো আর কিচ্ছু না। এটাকে নিয়ে মানে কেউ অন্যভাবে এটাকে নেবে না। আমি একটু মানে নিজেকে নিয়ে বলছি না, আমি কিন্তু অ্যাকচুয়ালি বলছি তোমাদেরকে নিয়ে। আর তোমরা ভালো রেজাল্ট করলে তবেই আমার সাকসেস, তবেই আমার মানে আউটকাম। আর তোমাদের ভালো রেজাল্ট মানে না হলে সেটা বলবো না, কারণ আমি মানে যেরকম ভাবে চেষ্টা করি, সব রকম ভাবে চেষ্টা করি, তো সেখানে তো ভালো রেজাল্ট তো হওয়া পসিবল। কারণ আমি যেরকম সাজেশনস দিই বা যা কিছু তোমাদের জন্য করি, তো সবটা ফলো করলে আশা করি তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে।
তো ঠিক আছে, গুড নাইট। আর বাকিটা রেজাল্ট পাওয়ার পর আমাকে অবশ্যই একটা মানে হোয়াটসঅ্যাপ করবে রেজাল্টটা তোমাদের। আমাকে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ করবে, তাতে আমাদের ভালো লাগবে। আর আমি চেষ্টা করব যে আরো এটাকে নিয়ে যদি আরো কিছু আপডেট দেওয়া যায়। কারণ আমি কিন্তু তোমার 5th সেমেস্টারে কিন্তু আমি 90% রেজাল্ট আমি এখনো পাইনি, হাতে পাইনি। জাস্ট ওই 4-5 জনের রেজাল্ট পেয়েছি। কারণ আরো বিভিন্ন পলিটেকনিক থেকে কিন্তু তোমার বিভিন্ন স্টুডেন্টরা তারা কিন্তু তোমার টপ করে। যেমন সিসিপি আছে, এপিসি আছে, ওকে? বিপিসিআইটি তোমার তো টপ তো বললাম। বিআইটি থেকে তোমার টপ পড়ে গেছে অলরেডি। তো এরকম কিন্তু আরো অনেক গভর্নমেন্ট পলিটেকনিক, তোমার ওমেন্স পলিটেকনিক, ওকে? চন্দননগর ওমেন্স পলিটেকনিক চন্দননগর, ওকে? তো এরকম কিন্তু অনেক পলিটেকনিক থেকে কিন্তু তোমার স্টুডেন্টরা টপ করে আমার ক্লাসরুম থেকে। তো তোমরা রেজাল্টটা পাওয়ার পর একটু আমাকে আপডেট দেবে যে তোমাদের রেজাল্টটা কি হয়েছে। আর হয়তো বা আজকে রাত্রি 12টার পর হয়তো তোমার সাইটটা আমার যেটা মনে হচ্ছে যে একটু নর্মাল হয়ে যাবে। তখন কিন্তু তোমাদের রেজাল্ট পেতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? ওকে, গুড নাইট। তো এটুকু জাস্ট শেয়ার করার জন্য আমি একটা ছোট্ট ভিডিও করলাম। তো ছোট করব বলে ভেবেছিলাম, কিন্তু একটু বড় হয়ে গেল ভিডিওটা। তো তার জন্য সত্যি ক্ষমা প্রার্থী। ওকে, চলো, গুড নাইট।